সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, দুর্নীতি এমন একটি জিনিস যা থেকে গুলি খায়। আমরা এই প্রথমটা ছোট্ট একটি উপজেলায় বলবো 7টি ইউনিয়ন নিয়ে আমরা প্রত্যেকে চিনি। আমি কি করি দীর্ঘদিন ধরে সেটা আপনারা দেখেছেন, অবজার্ভ করেছেন, এরকম আমিও অবজার্ভ করছি, যার কারণে আমি যদি কিছু করে থাকি সেটা সকলের জানার কথা। প্রথমে আমি বলবো যে আমি যদি নিজে শুদ্ধই হয়ে চলি, আমি যদি আমার প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে পারি, এভাবে প্রত্যেকেই যদি তার প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে পারে, আমার বিশ্বাস এই অটামটা উপজেলা থেকে একটি সময় দুর্নীতির এই রাজনীতিটা চলে যাবে। যদি আমরা নীতি নৈতিকতার যদি ধারণ না করি, তাহলে সেটা আমরা কাগজ কলমে রেলি, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম করেও আমরা কোনো কাঙ্ক্ষিত ফল পেতে পারব না। আরেকটা বিষয় আছে যে এর সাথে রয়েছে যে আর্থিক বিষয়গুলো, সেটা আমাদের প্যানেল বোর্ডের কিছু বিধানগুলো আছে, সেটা এই দুর্নীতি দমন কমিশনের ভিতর অন্তর্ভুক্ত করেছে। সেইগুলো কমিশন করার পরও আমরা বলবো যে প্রতিরোধই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ফৌজদারি কার্যবিধিতে যেটা বলা যায় যে একটি অপরাধ সংগঠনের হওয়ার পূর্বে যদি রোধ করা যায় সেটাই সবচেয়ে ভালো। এই জন্য এই বিষয়টা উপস্থাপন হয়েছে যে দুর্নীতি বিরোধীর যে প্রতিরোধের কথা এখানে বলা হয়েছে। প্রতিরোধ মানে সেটা হওয়ার পূর্বেই রোধ করা। আমাদের যদি আমরা ঘটনার পূর্বেই যদি রোধ করতে পারি, তাহলে তার চাইতে আর আমাদের ভালো কিছু নেই। তাহলে আমরা আমাদের রুল রেগুলেশন, নীতি নৈতিকতার আলোকে যেন আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে। দুর্নীতি বলতে আমরা কি বুঝি? দুর্নীতি হচ্ছে যা নীতির বিরুদ্ধ, তাই দুর্নীতি। সবকিছু এর মধ্যে আসে। দুর্নীতির প্রকারভেদ অনেক। আমরা শুধুমাত্র ঘুষ, চাঁদাবাজি, স্বজনভিত্তিক ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্নীতি এগুলো সম্পর্কে কিছু জানি। তো এগুলোর অ্যারিনাগুলো যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সেটা আসলে অনেক ব্যাপকতা অনেক। এই অ্যারিনাগুলোর ভিতরে অর্থ আত্মসাৎ ছাড়াও যে ক্ষমতা এবং অবস্থানের যে একটি অপব্যবহার, সেটিকে আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ জন্মভূমি সবার আগে, জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, অনেক প্রবাদে বলা হয়েছে। অ্যান্ড ইভেন আমাদের যে ইসলাম ধর্ম আছে, সেখানেও আপনার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় একাধিকবার নিষেধ করেছেন।